গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশের ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা আমরা খুবই দুঃখজনক আশা করি নাই বিএনপির কাছ থেকে। বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে তারা যখন দেখছে তাদের অবস্থা ভালো না, ফিল্ড ভালো না, তখন তারা এটাকে সহ্য করতে না পেরে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে। দেশের বিভিন্ন জায়গায় আমাদের মহিলারা যারা, নারীরা যারা দাওয়াতি কাজের জন্য যায়, তখন তাদের উপর হেনস্থা করছে। তো সুতরাং তাদের এই কাজগুলো বাংলাদেশের জনগণ দেখছে, সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আগামীকালকে আমিরে জামাত নোয়াখালীতে আসছে ইনশাআল্লাহ। নোয়াখালী আমাদের বিএনপির ঘাঁটি বলা হলেও আস্তে আস্তে এটা জামাতেরও ঘাঁটিতে পরিণত হয়েছে। আমি কাল 30শে জানুয়ারি নোয়াখালী জেলা জামাত কর্তৃক আয়োজিত আমিরে জামাত নোয়াখালীতে আসবেন নির্বাচনী সমাবেশ। এখানে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 35,000-এর মতো জনশক্তি উপস্থিত হবে। আর সর্বমোট এই সমাবেশে যোগদান করবে প্রায় 1 লক্ষাধিক মানুষের মতো। আর আমরা এখন পর্যন্ত পরিস্থিতি বা আইন শৃঙ্খলা সবগুলো ভালো আছে বলছি, তবে আমরা আশঙ্কা করছি, কারণ দেশে বিভিন্ন স্থানে ইতিমধ্যে জামাত নেতাদের উপর হামলা চলছে। এরপরে দিয়ে গতকালকে শেরপুরে জামাতের উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। তো এতে আমরা আবার শঙ্কিত হই যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিনা। আমাদের আগামীকালের জনসভার জন্য মাঠের কাজ এখন তো এই পর্যায়ে আপনারা দেখতেছেন। তারপরে এলাকায় এলাকায় আমাদের খোঁজখবর দেওয়া হয়েছে, লোকজনরা আশা করি স্বতঃস্ফূর্তভাবে চলে আসবে। কারো নিজস্ব পরিবহনে আসবে বা কেউ তার মোটরসাইকেলে আসবে অথবা হেঁটেও চলে আসবে। আমরা আশা করতেছি 1 লক্ষের অধিক লোক হবে ইনশাল্লাহ। নোয়াখালীতে লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সকলে আমাদের এই আমিরে জামাতের আগমন, আমাদের প্রোগ্রাম, প্রেস রিলিজ এবং প্রচার করবেন আশা করছি। তো আমরা আগামীকালকের এই প্রোগ্রামের আল্লাহর সফলতা কামনা করছি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের প্রোগ্রাম আগামীকাল সকাল 9টায় শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি 11টার মধ্যে আমাদের আমিরে জামাত আমাদের এই প্রোগ্রাম উপস্থিত হবেন। যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করেই সারা দেশব্যাপী ওনার সফর চলছে। তারই অংশ হিসাবে আগামীকাল নোয়াখালীতে ওনার সফর হবে ইনশাআল্লাহ। আমরা কোনো শঙ্কা বোধ করতেছি না। আর এই বিষয়ে আমরা প্রশাসনকেও অবহিত করছি, প্রশাসন জানে, প্রশাসন সতর্ক আছে, আমরাও সতর্ক আছি।